সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য যথারীতি আজকে আবারও উপস্থিত হয়েছি। তোমাদের গুরুত্বপূর্ণ ক্লাস সিলেবাসের অন্তর্ভুক্ত কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা। আমরা জানি কাজী নজরুল ইসলাম একজন বিদ্রোহী কবি হিসেবে আমাদের দেশে সমাদৃত এবং সকল সাহিত্য বোদ্ধামহল অবগত। তাছাড়া তিনি ব্রিটিশ বেনিয়া উপনিবেশিক শাসক এবং ভারতীয় বর্গীদের বিরুদ্ধে সোচ্চার এবং বিভিন্ন বিদ্রোহাত্মক সর্বোপরি দেশপ্রেম জাগ্রত করে যে কবিতাসমূহ লিখেছিলেন, তন্মধ্যে অগ্নিবীণা কাব্যের বিদ্রোহী কবিতাটি অন্যতম। এমনকি তিনি সেখান থেকে বিদ্রোহীতে তিনি কিভাবে আনয়ন করছিলেন, বিদ্রোহী কারা, কিভাবে বিদ্রোহী হয়, সমাজে যখন কোনো মানুষ নিষ্পেষিত, নিগৃহীত, অত্যাচারিত, যখন সর্বশান্ত হয়ে যায়, দেওয়ালে যখন ফিট টেকে যায়, তখন মানুষের আর কোনো বাসা থাকে না। একটি বাসা হলো বিদ্রোহী হওয়া। বিদ্রোহী কিভাবে হবে? হতে পারে তার সমাজনীতি, অর্থনীতি, শোষণ, বঞ্চনার বিরুদ্ধে বিভিন্নভাবে বিদ্রোহী হতে পারে। তন্মধ্যে তিনি একজন কবি হিসেবে তার কাব্যের ধারাবাহিকতা, লেখনী শক্তির মাধ্যমে তিনি এদেশের মানুষের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে দিতে চেয়েছেন যে আত্মবিশ্বাস, দেশপ্রেম কি, অন্যায় করলে কিভাবে রুখে দিতে হয়, তার একটি সারসংক্ষেপ আমাদের মাঝে বর্ণনা করেছে বিদ্রোহী কবিতার মাধ্যমে। আমরা দেখি তিনি সর্বপ্রথমে কয়েকটি লাইনে ঘোষণা করেছেন, বল বীর, বল উন্নত মমশির, শির নেহারে আমারই নত শির, ওই শিকর হিমাদ্রির। আমি চিরদুর্দম, দুর্বিনীত, নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। আমি মহাবয়, আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার, আমি ব্যঙ্গ করি সব চুরমার। আমি অনিয়ম উশৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। আমি মানি না কখনো আইন, আমি বরা তরি, খড়ি বরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীমু, ভাসমান মাইন। আমি দুর্যোটি, আমি এলাকাশের জড় অকাল বৈশাখী, আমি বিদ্রোহী সুত বিশ্ব বিধাত্রী। আমরা শুরুতে কয়েকটি লাইনে, বেশ কিছু লাইনে বুঝতে পেরেছি তিনি তার মাথা মস্তককে বলেছেন, বলবীর, বল অন্যতম শির। সেই শির কারো কাছে নত হতে জানে না। বৈষম্যের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে তিনি সোচ্চার হয়ে এই দুটি লাইন আগে ঘোষণা করেছেন, বল বীর, বল উন্নতম শির। এখানে তিনি বিশেষ করে কয়েকটি কথা আমাদের মাঝে তুলে ধরেছেন। বিশেষ করে যেমন, আমি মানি না কখনো আইন, যে আইন সাধারণ মানুষের জন্য বিরুদ্ধে ব্যবহার করা হয়, যে আইন বৈষম্যের পক্ষে ব্যবহার করা হয়, কবি কিন্তু সে আইন মানেন না। তিনি এই জন্য অনিয়ম হয়ে যান, উচ্ছৃঙ্খল হয়ে যান। এখন জুলুমের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে
চারিতদের পক্ষে যখন তিনি মহারথের সারথি হিসেবে দাঁড়ান, তখন তাকে অ্যারেস্ট করা হয়। এই জন্য বলা হচ্ছে লাথিমার বাংরে তারা, যত সব বন্দিশালা, আগুন জ্বালা আগুন জ্বালা। এভাবে প্রতিশোধের আগুন জ্বালিয়ে দিয়েছিল রন্ধ্রে রন্ধ্রে, বাঙালির ঘরে ঘরে, তৎকালীন সময়ে ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে এবং ভারতীয়ের বিরুদ্ধে, যারা অত্যাচারের খড়গ দিয়ে সাধারণ জনতাকে নিগৃহীত করতে চেয়েছিল। কিন্তু ভয়ে কম্পিত হয়ে গিয়েছিল তারা। এজন্য বলে যে যিনি বিদ্রোহী হন তার কোনো সংজ্ঞা নেই, সংজ্ঞা সৃষ্টি করা হয়। তিনি পাতাল পুড়ে ওঠেন, আকাশ থেকে নামেন, কেউ কল্পনা করতে পারবে না, কল্পনাতীত তার স্বপ্ন দ্বারা। এজন্য বলা, আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি বিমবাসমান মাই। অথচ আমরা সেখানে তৎকালীন সময়ে, ওনার জন্ম হচ্ছে 1899, 1976 সালে তিনি মৃত্যুবরণ করেছেন। এর ভিতরে যে কবিতাটি তিনি আমাদের জন্য ছেড়ে দিয়েছেন, যে কবিতাটি লিখেছেন, অথচ সেখানে মাইনের কথা আসছে। এখানে কালবৈশাখীর কথা বলা হয়েছে, এবং তিনি একজন মহাপ্রলয়, নটরাজ, সাইক্লোন, আমি ধ্বংস হিসেবে সেখানে বলা হয়েছে, যেখানে তাকে দুর্বিনীত, নৃশংস বলা হয়েছে। এরপর যে আমরা দেখি কবির আত্মোপলব্ধি, আত্মদম্ভ, অন্যায়ের বিরুদ্ধে উদ্যত এবং নিষ্ঠুরতার প্রতি, অন্যায়, পরাধীনতা, শোষকের বিরুদ্ধে ভয়ানক প্রতিবাদ, নতশির না হয়ে অসুন্দর অশুভকে চরম ঘৃণা করেছেন তিনি। আমরা যদি বলি যে এই কবি শুধু কি বিদ্রোহী? না, যিনি বিদ্রোহী তিনি আবার ভালোবাসতে জানেন। একদিকে বাঁকা বাঁশে, এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, অন্য হাতে রণতুল্য। একদিকে আন্তরিকতা, ভালোবাসা, প্রেমের জয়ধ্বনি, তিনি বাঁকা বাঁশের বাঁশুরি দিয়ে তিনি সেটি প্রমাণ করেছেন। আরেকদিকে তলোয়ার নিয়ে, তরবারি নিয়ে বিদ্রোহী ভূমিকা পালন করেছেন। কেমন তিনি একজন কবি, যে কবির নাম শুনলে আমাদের সকালের মনে আমরা গৌরবান্বিত হয়ে যায়। সেরকম কবিকে আর জন্মাবে পৃথিবীতে? তিনি পৃথিবীতে, সারা ওয়ার্ল্ডে, হোল ওয়ার্ল্ডে আমার মনে হয় তিনি একজন কাজী নজরুল ইসলাম। সুতরাং তার ভিতরে ছিল প্রেম চেতনা, আরেকদিকে হচ্ছে বিদ্রোহী চেতনা। কবির রুদ্রমূর্তি আমরা লক্ষ্য করি, উপনিবেশিক, ব্রিটিশ, বেনি এবং ভারতীয়ের বিরুদ্ধে সোচ্চার ধ্বনি, জালেমদের বিরুদ্ধে এক দারুণ নেতা হয়ে আমাদের জন্য মূর্ত প্রতীক হয়ে দাঁড়িয়ে গিয়েছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কবিতা, বিদ্রোহী কবিতা, শুধু আমাদের জন্য বিদ্রোহী কবিতা শুধু চেতনাই নয়, এটি আমাদের নেতৃত্বের দ্বারক বাহক। তিনি আমাদের জন্য কারাবরণ করেছেন। চল চল চল, এভাবে তিনি কবিতা দিয়ে, গান দিয়ে সকলকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন। তিনি কোনো জালিম, অত্যাচারীর খড়গ, তরবারির আঘাত তিনি মেনে নেয়নি, বরং প্রতিবাদের ঝংকার দিয়ে একবার উঠে দাঁড়িয়েছেন কাজী নজরুল ইসলাম। পরবর্তীতে আমরা লক্ষ্য করি তিনি সেখানে দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিভিন্ন হিন্দু পুরাণ সাহিত্য থেকে তিনি তা নিয়েছেন। সেখানে বলছে, আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান, আমি অবসান, নিশা অবসান। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর এক হাতে রণতুল্য। তিনি সেখানে যিনি আমি সৃষ্টি করতে পারি, আমি ধ্বংস করতে পারি, আমি শ্মশান বানিয়ে দিতে পারি, কবরস্থান বানিয়ে দিতে পারি।
আমি অবসান করতে পারি, অন্যায়ের অবসান করতে পারি, অন্যায়ের সূর্য অস্তমিত করতে পারি, আবার সেখানে বীরের সূর্য উদিত করতে পারি। সেখানে তিনি আরব বেদুইনদের কথা বলেছেন, আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। যারা আরবের বেদুইন একটি রুটি নিয়ে কাফেলাতে যদি 10 জন লোক থাকতো, এক টুকরো টুকরো করে ভাগ ভাগ করে খেতে খেতে পানি খেত, তারপরও তারা পিছনে যেত না, সামনের দিকে এগিয়ে যেত। তারা 10 মিলে করি কাজ, হারিনাতে লাহিয়াস নাহিলাস। এখানে তারা হারানোর প্রশ্ন উঠে না। আরবের বেদুইন, বেদুইনদের নাম শুনলে আমাদের এখনো আমরা আশান্বিত হই যে তারা দুর্দান্ত সাহসী ছিল। আমি সেই চেঙ্গিস খান মঙ্গলদের বিরুদ্ধে যিনি জয় পতাকা উড়িয়েছিলেন, আমি আপনারে ছাড়া করি না কারে কুর্নিশ। আমি বজ্র, আমি ঈশান, বিশানে হুঙ্কার, আমি পিনাক, পানির বুমরু ত্রিপুল, ধর্মরাজের দণ্ড, আমি চক্র, আমি মহাশঙ্খ, আমি প্রণব নাদ প্রচণ্ড, আমি কেবা দুর্বাসা, বিমাতৃ শিষ্য। তিনি এভাবে নিজেকে আমাদের সামনে উপস্থাপন করেছেন যে হিন্দু পুরাণের যে মহাশঙ্খ, শঙ্খ পরে যে আমরা তাকে লক্ষ্য করি, এবং দাওয়ানল দাহ, তিনি দাওয়ানের সাথে সেই বিদ্রোহকে তুলনা করেছেন। তাছাড়া তিনি উদাহরণ এনেছেন প্রাচীনকাল বীরদেরকে, যারা তার অনুপ্রেরণার প্রতীক। বেদুইন, চেঙ্গিস খান, ইসরাফিলের সিংহা, নটরাজ, যারা মহাদেবের অপর নাম নটরাজ, মহাপ্রলয়, ভীম, দুর্যটি, মহাদেবের অপর নাম। এভাবে প্রথমে শুরু করেছিলেন বলবীর, বল উন্নতম শির। আমরা শেষের দিকে লক্ষ্য করি কয়েকটি লাইনে কবি বলতে, আমাকে কেউ শান্ত করতে পারবে না, আমি রণাঙ্গনের বীর, আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি, পিছন দিকে আমার যাওয়ার কোনো অভ্যাস নেই। এই জন্য বলা হয়েছে মহাবিদ্রোহী রণক্রান্ত, আমি সেদিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে দনিবে না, অত্যাচারীর কড়ক কৃপায় ভীম রণভূমে রণিবে না। বিদ্রোহী রণক্লান্ত, আমি সেদিন হব শান্ত, আমি চিরবিদ্রোহী বীর, বিশ্ব ছাড়াই উঠিয়েছি একা চির উন্নতশীল। সেখানে আমরা দেখতে পাই বলবীর, বল উন্নতম শির দিয়ে শুরু হয়েছে, লাস্টের যে লাইন, বিশ্ব ছাড়াই উঠিয়েছে একা চির উন্নতশীল। গোটা পৃথিবী ফেডে যে মানে রকেটের মতো করে উঠতেছে, কেউ দমাতে পারেনি। কাজী নজরুল ইসলামকে যথারীতি ছেড়ে দিয়েছে। তো যা হোক, আমরা সেদিকে যাব না। আজকের আলোচনায় যে বিভিন্ন ধর্ম, ঐতিহ্য, ইতিহাস, পুরাণ, শক্তির কথা এখানে তুলে ধরেছেন। যেহেতু একটি মানুষের বিদ্রোহী হওয়ার জন্য তার শক্তি কোথায়, শক্তিগুলো পৃথিবীর প্রাচীনকাল থেকে, মধ্যযুগ থেকে শুরু করে কোথায় কোথায় গিয়ে সেই শক্তি বা প্রেরণার উৎস পাওয়া যায়, তিনি তা আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছেন। এজন্য এই চির বিদ্রোহী কবি, অব্রবেদী কবি, চির উন্নত শিরের কবি, যিনি আবহমান কাল ধরে ক্রমান্বয়ে পৃথিবীব্যাপী এই থেকে সেই পর্যন্ত বেঁচে থাকবেন আমাদের হৃদয়ে। আসুন আমরা বিদ্রোহী কবিতা, যেখানে গুরুত্বপূর্ণ লাইনগুলো মুখস্থ করি, যে জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতার জন্য আমরা যেন প্রতিটি ক্ষেত্রে সেট করতে পারি, ভালো রেজাল্ট করতে পারি,
কোনো অসুবিধা না হয় সেই কথাটি রেখেই আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। খোদা হাফেজ। ধন্যবাদ সকলকে।